ইফতারি লইয়া যাইতা বনিন্তর বাড়ি যাকা বনিন্তরে নিয়া যদি ভারণ ইফতার দেখবাম বাবা থাকলে বাবা যখন বেশিরভাগ বনিন্তর বাড়ি যান মানে মেয়েরার বাড়ি যান মেয়েরা বিবাহ হওয়ার পরে খুব আশা থাকে আমার বাবা আমার বাড়িতে আইবা আজ দিন বাবা মারা গেলা বাইনতের উপরে মেয়েরার ভরসা থাকে এর লাগি বেশিরভাগ বাইন বলে বনিন্তরে খুঁজাইতা যতটুক পারণ সম্ভব হয় বনিন্তর বাড়ি যাইতা ভাই যদি বনিন্তর বাড়ি যদি যায় যা ও কোনো কিচ্ছু খাবার লইয়া যায় যতটুক পারে সে সাহায্য করলো বনিন খুশি হইয়া বাইন তোর লাগি দোয়া করেন এর লাগি বনিন যাদের আসন দয়া করিয়া যতটুক সম্ভব বনিন্তর ইফতারি দেখবা বনিন্তর বাড়ি যাবা বনিন্তরে যা পারেন এমনি সাহায্য করবা এমন পারেন নাতে মুখ দিয়েও বলা যতটুক পারেন সাহায্য করবা ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ তোমার জীবনে ফায়দা করব বনিনতে বড় দিল কুলিয়া বাইন্তর লাগি দোয়া করন আর যে বাইয়ে বনিন্তর দোয়া লইতা নাই বিলকুল লইতে পাইতা নাই জানিয়া রাখবা জীবনে টান লাগি ইচ্ছা সব কিছু বদলাই রইব এর লাগিয়া বিশেষ করিয়া আল্লাহকে আসতে যারা বনিন আসল পারলে ইফতারি লইয়া যায় দিতা পারছেন না মন করি কক্কা বলে হারিয়াম না বা আমার অকাতে মানেন না তা বনিন তোর মন খুশ হইব দিল কুলিয়া দোয়া দিবা এটা বড় দিল কুলিয়া দোয়া দিন বনিনতে বনিন তো দুঃখ দিলে বড় দুঃখ লাগে বনিন তো কিতা করয় বাইন তরে বদোয়া দিলে যদি দিলে এতে ক্ষতি করবে এমন তাকি আইছি খান তাকি এমন আমরা এমন তাকি আইছি বলে তোমার তান দুই সাইডে ওলা অভাবে দেখা দিছিল বলে কো অভাবে দেখাইছে খানি নাই ও আইসি খবর পাইছি আপনার রিলিফ বাটিকটা আপনার কাছে আইসি বলে তুমি তার হয় পাই বলে আমরাও 10 পাই বলে আচ্ছা তোমার তানার বাবার নাম কিতা বলে বাবার নাম ইয়াকুব ইসুফ নবিয়ে বুঝিলাইছন তান বাপ এখন ওপর তোমার বাপ জিতা আসন নে বলে আমরার বাবা বজিন্দা আসন করো আটকি গেছন গিয়া বলে যাও গিয়া তোমার তানার বাপরে গিয়া কইও মিশরের বাদশাহ সালাম দিছন আসসালামু আলাইকুম এইভাবে যেই সময় সালাম দিছন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইনতে সালাম লইয়া রিলিফ লইয়া গিয়া কইলা আব্বা আমরা যে বাদশার কাছে গেছলাম বড় বালা একজন বাদশা রে বাবা ও আব্বা বাদশাহ আমরা রে খুব বেশি খানি দিছন বাড়াইয়া দিছন আর দিয়া কইছন ছাড়লে আবার যাইতাম আর আপনার কথা জিজ্ঞাসা করছন আমি নাম কইছি ও আব্বা আমরা নাম কইছি আর কইছন তান পক্ষ তাকি সালাম আপনি মিশরের বাদশার সালামর আলেখ লইলা কুয়া হো সুবহানাল্লাহ ও সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা রে বাপ তুমি তান জিজ্ঞাসা করছ না নি বাদশার নাম কিতা বলে না মানে খাদ্যমন্ত্রীর নাম কিতা এই খাদ্যমন্ত্রীর নাম কিতা বলে না বলে আরেকদিন যখন যাইবা গিয়া তুমি তান জিজ্ঞাসা করি আইও বলে আচ্ছা ঠিক আছে আরেকদিন গেলা রিলিভানা গিয়া আল্লাহ ইসুফ নবী সাইয়া কইলা তুমি তান আইছো নি বলে হ্যাঁ আজকে বেশ করে মাল সামান দিয়া কইলা তোমার তানর বাবার কাছে গিয়া আমার সালাম হয়ে বলে আইজ আমরার বাবা কইছন আপনার নাম লইয়া যাইতাম খাও সুবহানাল্লাহ বলে তোমার তানার বাবারে গিয়া কইও আমি হইলাম গিয়া মিশরের একজন খাদ্যমন্ত্রী আমার নাম আছে 2টা তবে পুরাতন নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ ওখান গিয়া কই মাঝখানে কত বছর গেছে এরাই তো ভাবলে এরা কজন হো ওটা ইউসুফ রয়েছে নি কুয়াত বুড়িয়া শেষ জানেন না তো গিয়া বাবারে ও ভাই এর নাম ইউসুফ কইতেও ইয়াকুব নবী খান দিলা চকুর পানি ছাড়লা হায় রে হায় আমার ইউসুফ এখনো পর্যন্ত জিন্দা আছেন আমার বিশ্বাস আমি অনেক দিন খাবে আমার ইউসুফ রে দেখতে পাইলাম আজ আমি বুঝিলাইলাম রে আমার ইউসুফ রে আল্লাহ এতটুকু হেফাজত করছেন মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন যে বাই আনতে বাইরে মারার লাগি চেষ্টা করছলা আজকে ও বাই আনতে গিয়া বাইরের কাছ থেকে গিয়া রিলিফ আল্লাহ দেখো আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই এর লাগি মানুষে কোনোদিন অবহেলা করতে নাই হিংসা এমন একটা জিনিস বাবা হিংসা মানুষ ধ্বংস হয়ে যায় হিংসা মানুষের আমল বরবাদ হয়ে যায় গিয়া এর লাগি হিংসাটা আমরা দিলত থাকি আমরা সরাইবার চেষ্টা করতাম আমরা হিংসা কিনা করতাম দিলত থাকি সরাইতাম
যার কারণে আল্লাহর বান্দাগান মানুষের যেই সময় দিল ভালো হয়ে যাইব, অল বডি ভালো হয়ে যাইব। লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি, তার উস্তাদে কইলে একদিন, ও লোকমান, হোসান মানুষের ভিতরে কোন অংশটা সবচাইতে বালা? তখন তাই দেখাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া বকরির দিল কলিজা নিয়ে দিয়া কইলা সবটা কি অংশটা বালা? কইলারে বা লোকমান দেখি হোসান মানুষের শরীরের সবটা কি অঙ্গ খারাপ কোন খান? আবার তাই দিল নিয়ে দিয়া কইলা ও নক্কা, ও লোকমান তুমি দিল বালাও কইলা খারাপও কইলা, বুঝলাম না। ও কইলা উস্তাদ, মানুষের দিল যখন ভালো হয়ে যায় গোটা তার অঙ্গ ভালো হয়ে যায়, আর দিল যখন খারাপ হয়ে যায় গোটা বদন তার খারাপ হয়ে যায়। এর লাগি মানুষের দিল যত সময় পর্যন্ত বালা করতে পারত নাই, দিল সফা করতে পারত না, তখন ততদিন সে মানুষ উন্নত হইতে পারত নাই। দিল পরিষ্কার রাখতে লাগবে, দিল উন্নত রাখতে লাগবে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এখন হইল 11 রমজান, 11 রমজান ইফতার করানি হইল গিয়া সুন্নত। ইফতার আমরা বনিন্তর বাড়িতে ইফতার লিয়ে যাইলেন সারায় আগ থাকি বহুত কম। আগে আমরা ছোটোবেলা দেখছি গুলালর তল কোনো মানুষ একা আইলে অনেক সময় রাত বেড়া লাগি যাইত, অনেক অসুবিধা হয়ে যাইত ও গুলালর তল। বহুত আগে একবার আমরা ছোটোবেলা বড় একটা সাপ পাওয়া গেছিল, ও আলো আমার ও চাচা ইন্টার হইতে পারবা, ফয়জুল চাচা ইন্টান বিরাট বড় এক সাপ এক মনে আসেন বা, এক সাপ ধরো হয়েছিল রে বা। ও আমরার জিরা মাখন তারা বাড়ির সামনে ওগুলোতে ধরো রিজাত বড় এক টুকরি এক জুঙ্গি হয়ে গেছিল, এক জুঙ্গি হয়ে গেছিল। কি জুঙ্গি চিনি? হয় এখন তো এটা আল্লাহ দিলে মানুষ বহুত ভালো হয়েছে, মানুষ বহুত সভ্য হয়েছেন। আগে মানছে নানানটা কোনো সময় মানুষরে চিড়াচিড়িও করতা, ভাত খাইলেও মানুষে ঘুরে চিড়াইতা হইতা এগো জঙ্গি ওথা ওথা মানুষে কোনো সময় হইতে বলে আল্লাহ চিড়ি উঠিতা উঠি গেছে, উঠছে না কইছে মাশাল্লাহ বহুত বালা। এর লাগিয়া এক জঙ্গি হয়েছিল এক সাপে, কত বড় এক সাপ আসলো বহুত ভাইতরাই। আর আগে আইসতা কি 20 বছর 25 বছর আগে ও রৌডি দিয়ে গাড়ি আইয়া গাড়ি তো ও জিরাতার বাড়ি তলে, হয় আমরা আর ও বাবন বাড়ি তলে গুসাই বাড়ি থানতানো বাড়ি তলে অনেক সময় লম্বা লম্বা ট্রাক বাস গাড়ি তো, কিন্তু ইটা গাড়িলে আর উঠা উঠি না বাদে ও সুনাশা শিরনি করিয়ালে উঠিত। এর আগে কেরেং গুরিং ছিঁড়ি দিত, ও হয় বার কেরেং এখানে হয়েছে না আর এখানে আইছে দোকান আইয়া হয় নাই ফুকুক থার ওর ছিড়িয়া দেয় বুঝা যা কী কী তোমার ধরে লিয়ে বুঝিছে এসে। ও আমার ও বাড়ি মুরব্বী আব্দুর রূপ দাদা মারা গেছ, তাই একদিন হইলার ভাই তা পাঞ্জাবি ড্রাইভার আসলাম, বুঝেছি না বড় মুসালা হে মুছিড়েঙ্গে হয়, বুঝেছি হয় ও হে মুছিড়েঙ্গে আল্লাহ আইয়া ও শিরনি দিছে বাদে সুনাশ আত্মেও গাড়ি উঠিছে। সুনাশা হলিটা বহুত আগর জাগ্রত হইতে এখন নাই, আগেও আসলা এখনও, কারণ ও কত অঞ্জিসির গাড়ি কত টাকা আমি ছোটোবেলা দেখলাম। সুনাশা শিরনি না দিলে উঠা উঠি নাই, এটা ও 12 দিন 13 দিন 7 দিন রইতরা ভালো গেছেন গিয়া, এটা উঠে না বাদে কেরেংলি আইতে আইতে 5 দিন বাদে আইতরা, 6 দিন বাদে 3 দিন বাদে ও আইয়া লইয়া যাইতরা, হইবা 12-13 দিন এটা রাস্তায় কিতা হলো। আগে এটা গাড়ি চলতো না, এটা 6 মাস বন্ধ থাকতো, বুঝেছে 6 মাস বন্ধ আসলো আর 6 মাস চালু থাকতো। ই যেন গাড়িয়া বইছে 10-11 দিন সপ্তাহ দিন, এবার আর গাড়ি উড়ি আওয়া নাই, গাড়ি এখানো আসলো, বুঝেছি এটা টাইমর বাস দোকান আসলো আর তো আটিয়া দেবো, বুঝেছি নিলাম বাজার ও দোকান যাইতো না খালা রবা যাইতো ওলা দোকান না খালা, বুঝেছি বাদে আইসে নাক কাটা ট্রান্সপোর্ট। তা আমরা ছোটোবেলা দেখছি এটাও 90, 92, 91 কথা হইয়া চাও। যাই হোক এর লাগিয়া ও আল্লাহর অলির ওসিলায় কত গাড়ি সিন্নি কষলা, ও সিন্নির উসিলায় গাড়ি উঠিয়া গেছে, গাড়ি উঠিয়া গেছে। এর লাগিয়া বিশেষ করিয়া মুসিবত আইলে শিরনিও করতে হয়, মুসিবত আইলে আজানও দিতে হয়। কত দোষী জায়গা আসলো টার্নিং যেটা
মুরা যেটা আস কত দোষী জায়গা আস যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করিয়াতেন আজান দিতাম এর লাগি আমরা আজান দেই মসজিদের মধ্যে গিয়া মুয়াজ্জিনে যখন আজান দিবা উসা জায়গার মধ্যে উঠিয়া আজান দেব হইল গে সুন্নত প্রায় জায়গাত মসজিদ আইন তো মিনারা বানানি আছে মিনারা বানাইয়া রাখা হয়েছে না এখন তো মিনারা লাগে না কারণ হইল গিয়া মাইক বনি গেছে সব মসজিদও মাইক আই গেছে আর লাগে মাইকও আজান দেব হই যার মিনারাত উঠা লাগে না উসা জায়গার মধ্যে উঠিয়া আজান দেব হইল গিয়া সুন্নত বেমারের খানো আজান দিতে পারবা বাচ্চারা খানদের তার খানো আজান দিতে পারবা কোনো বাধা নাই তবে মসজিদের আজানোর জবাব হইল গিয়া দুইটা একটা হইল গিয়া মসজিদের আজানোর জবাব এক নম্বর হইল গিয়া বলে লগে লগে জেলা আজান দিবাওয়ালা তার জবাব দিতে আর দুই নম্বরে আজানোর জবাব হইল গিয়া ওয়াক্তর নামাজ আদায় করতাম আজান দিলে অত সওয়াব নবী যে ফরমান যদি আমার উম্মত হলে জানতা আজানো যতটুক সওয়াব আছে তারা লটারি মারিয়া হিসাব করিয়া সারা আজান দিলা অনেক কত সওয়াব আর আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনা আল্লাহ লম্বা করবা কিয়ামতের দিন আল্লাহ গর্দনা আল্লাহ লম্বা করবা গর্দনা লম্বা কই দিয়ে আখতা গর্দনা এখানে একাত নাই কিয়ামতের দিন আল্লাহ উষা জায়গার মধ্যে আপনার মাথা গর্দনা রাখবা আজান দেনেওয়ালা মুয়াজ্জিন রে আল্লাহ সম্মানী বানাইবা একটা ঘটনা আমি কইয়ার আমরার একজন দাদা মারা গেছেন তার নাম আসলো ব্রাহ্মণ শাসনের তরমিন দাদা তাই খুব বেশি মসজিদও গিয়ে আজান দিতা তরমিন দাদায় আর একবারে আলিমে কইছেন কিয়ামতের দিন গর্দনা লাম্বইব আজান দেনেওয়ালার ঠিক আছে তবে কিয়ামতের দিন হাসরের ময়দানে মুগই রাটানি হইব বুঝাইছি আর তানরেও গাঁৱৰ একজনে কইছেন হেইনো মারা গেছেন না আমার কইয়ার না হেইনুটিয়া কইলা ও বাবা ও তরমিন্দা খালি আজান দিতরা কিয়ামতের দিন গর্দনা লাম্বইব হুঞ্চরিব আছে বলে জিও হয়েছে আর ইকান হুঞ্চ নানি ওই বড় মুগরি তো আটানি হইব লাগবো আগে খানো লম্বা গর্দনা নাই তরমিন্দা ডরাই গেছে তাই তো সরল সুজা মানুষ আসলা বড় আমলি মানুষ আসলা সরল মানুষ আসলা সকলে চিন্তায় না তরমিন্দার বড় আমলি মানুষ আসলা বড় আজান দিতা মসজিদে তাই ডরাই বাদে না আর তুইলা গর্দনা যদি আমারও লাগবো আগে লম্বা গর্দনা হয় সেই ভর্তি করছ যাই হোক আল্লাহর বন্দাগান এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বন্দায় খুব বেশি আজান দিতা তরমিন্দায় খুব বেশি আজান দিতাম আজান দেনেওয়ালার মর্তবা সম্মান আল্লাহ সবিন বাড়াইয়া দে এর লাগে সারা আজান দেওয়ার চেষ্টা করবকা বাড়িয়ে ঘরে মসজিদে দেখবা আজান দেখবা বেমারির খানোর মধ্যে আজান দেখবা আজান দেওয়ার সব আছে আজান দেওয়ার পরে সারায় দোয়া করবা এটা করা সুন্নত আজানের পরে দোয়া করুন আজানোর দোয়া করন জানি হাত তুলিয়া করন জানি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ এখন আজানোর দোয়া কমাই দিছেন তো লম্বা করুন না নাই ওয়ারযুকনা শাফাআতা হইতাও নাই ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী মনকা কোনো গানো আছে কোনো গানো নাই ছাড়া হয়ে গেছি পুরা দোয়া করিবা আমরা আজানোর দোয়া কই আয় আল্লাহ আপনি আমরার নবীরে মাকামে মাহমুদ খান দাদান করিও আর আমরার নবী কইন হাল্লাত লাহু শাফাআতি যে আমার উম্মতে আমার লাগি আজানোর পরে দোয়া করব মাকামে মাহমুদর লাগি আমার উম্মতর লাগি শাফাআত করা কিয়ামতর দিন আমার ওয়াজিব হই যাইব হো সুবহানাল্লাহ আজানোর দোয়া মা বই রাখলে পারবা আজান শেষ হইছে মসজিদ আজান হইছে বাড়ি ঘরে আপনিও দোয়া করাই মহিলা হলে করতে পারবা পুরুষে করতে পারবা দেখছো নানি আমরা দেশ আজান হইলে মা বই হলে মাথার কাপড় দিন না বলে মাথার কাপড় থাকে না কোনো সময় মাথার কাপড় নাই আজান হইলে দৌড়াইয়া দেন খেনে জানি আর পুরুষে আজান হইলে আঁটুর উপরে কাপড় থাকলে কিতা করো জলদি ডাক হয় পুরুষে কিতা করো জলদি ডাক কারণ আজানোর লাগে জিন্নাত দৌড় মারে যার আটু কুলা পাইব যার আটুর উপরে খাবর পাইব মানুষ আছে বেহায়া সুরতে
জিন্নাতে শয়তানে তারে বেশি আক্রমণ করব। আর যে মহিলার মাথার চুল তা গুড়িয়া রাখতা নাই, খালি চুল মানে খালি খাবারে থাকবা, মহিলার মাথার চুলের মধ্যে জিন্নাতে গিয়ে আক্রমণ করব। এর লাগি দেখছো নিমেষা বগলে জিন্নাত খাদাইতে আবার চুলো গাইড দিয়ে আটকায়, আর চুলো গাইড দিয়ে ছাড়ি দিলে ছুটিয়া যায় গিয়ে। আর জিন্নাত বেশিরভাগ গিয়ে মহিলাগুলোর চুলো দরিয়া গিয়া লটকই, চুলো দরিয়া লটকই। ও তার লাগে জলদি মাথা ডাক হয়, তার লাগে কিতা করয় মাথা ডাক হয়। আজানোর লগে লগে সারায় সত্রে আওরত্রে ডাকিতা মাতার খাহর দিতা। ফাইলা দুইজন খালা মানুষ, হজরতে বিলাল একজন, আর একজন হে মুহজি, আর একজন রয়েছেন খালা মানুষ, আর একজন রয়েছেন খালা মানুষ। এর নাম হইল হজরতে লুকমান হাকিম। বিস্তারিত আলোচনা আছে, আমার হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বন্দেগান লোকমান হাকিম এমন একজন ব্যক্তি আছেন যে ব্যক্তি অতি আল্লাহর মায়ার প্রিয় বন্দা। লোকমান হাকিম তাইনু আসলা খালা মানুষ আর সুন্দর মানুষ। আমি নিজে সৌদি আরব গিয়ে বাবা দেখি আইলাম কেমন সুন্দর মানুষ। আল্লাহ অত সৌন্দর্য দান করছে, আমরা কি তা সুন্দর? একটা কি 70 গুণ সুন্দর মানুষ আল্লাহ দান করছে। খেয়াল করছে সুন্দর মানুষ কোন দেশ? সেও যদি কেন বলে ভারতের কাশ্মীরের মানুষ সুন্দর, না না এটা সুন্দর না, এটা সুন্দরের বিষও নাই। হ্যাঁ রং তো সুন্দর আছে, গঠন তেমন সুন্দর না। নেপালি সুন্দর, মারোয়ারি সুন্দর, আমি কই আর না সুন্দর নাই বলে। তে পাকিস্তানের মানুষ সুন্দর বলে জিনা, ওয়েস্ট ইন্ডিজের মানুষ সুন্দর বলে জিনা, বলে ইংল্যান্ডের মানুষ সুন্দর, হ্যাঁ দেখতে সুন্দর, রং সুন্দর, কিন্তু গঠন বালা নাই। তুরস্কর মানুষ সুন্দর বলে জিনা, কাজাকিস্তানের মানুষ সুন্দর বলে আমি কইয়ার বলে জিনা, সৌদি আরবের মানুষ বহুত সুন্দর তবুও নাই। লন্ডনের আমেরিকার মানুষ সুন্দর বলে আমি কইয়ার তাও নাই। আমি নিজে যাচাই করিয়া দেখলাম কয়েকটা রাষ্ট্রের মানুষ তাকিয়া সব তাকি সুন্দর মানুষ আল্লাহ দান করছেন মিশরের মানুষ। হৌ সুবহানাল্লাহ, কত সুন্দর মিশরের মানুষ। গঠন আল্লাহ এত সুন্দর দিছে, রঙ্গ আল্লাহ এত বেশি সুন্দর দিছে, দেখতে মানুষইটা একবারে লাল টকটকা। মিশরের মানুষ জেলা সুন্দর, আমি নিজে অনুমান করলাম রে হজরতে ইসুফ নবী কত সুন্দর আল্লাহ দান করছিলা। ইসুফর লাগি জুলাইখা কতটুক আসি কইসলা, এমনে নাই বলে ইসুফ নবী কত সুন্দর আল্লাহ দান করছিলা। আই মিশরের মানুষ কত সুন্দর সুন্দর মানুষ দেখি আইলাম। গেলে দেখবা মিশরের মানুষ কত সুন্দর, সীমা নাই। আরবের মানুষও সুন্দর আছেন, কিন্তু সব তাকে আমি নিজে যাচাই করিয়া দেখলাম মিস্রি মানুষ সুন্দর, মিশরের মানুষ সুন্দর, অন্যান্য দেশের মানুষ সুন্দর আছেন, গঠন তেমন সুন্দর নাই। ওরে আল্লাহর বন্দেগা, ইটা আল্লাহ কারে সুন্দর দিবা, কারে খালা দিবা, সব কিছুর মালিক খেয়েই লাগিয়া বলে আল্লাহ। 3 জন মানুষ খালা আসলা, এরা বড় গুণবালা আসলো। আর সুন্দরের কথা কোরআনও পাইছি না, তবে অন্য কিতাবও পাইছি যে সুন্দর মানুষ, সৌন্দর্য আল্লাহ ইসুফ নবীরে দিসলা, সবটাকে সৌন্দর্য দিছন নবীজিরে বেশি সুন্দর। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৌন্দর্য দিসলা। সুবহানাল্লাহ, বুঝবাই ইউসুফ আলাইহিস সালাম রে কিতা কসলা আল্লাহ খুব বেশি সৌন্দর্য দিসলা। জুলাইখার মধ্যে আল্লাহ কিতা কসলা সৌন্দর্য দান কসলা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুক সৌন্দর্য আসলা বাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় আক্রমণ করার লাগিয়া ইউসুফ নবীরে যেই সময় জুলাইখার বাড়ির মধ্যে নিয়া দরজা তালা মারিয়া যখন রাখলো, জুলাইখায় চাইছত ইউসুফ রে জড়াইয়া ধরতা, তার মনের আবেগটা পূরণ করতাম। ইউসুফ নবী আল্লাহর কাছে মাআযাল্লাহ পানা চাইছন, হইয়া দৌড় মারছন। একটায় 7টা কামরার তালা মানে দরজা অটোমেটিক খুলিছে। ইউসুফ নবী রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করছন।
এর লাগি কত সুন্দর ইসুফ নবী আসলা জুলাইখাওয়ালা সুন্দর আসলা জুলাইখাও মিশরর বাদশাহ আজিজর বিবি বলা না তাই না সুন্দর আসলা তবে মিশরর আল্লাহ খাদ্যমন্ত্রী বানাইছন হারে মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ হারে বানাইছন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইউসুফর ঘটনা তো জানা আছে আমি তুড়া কয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়াইতে হিংসা করিয়া বাবার কাছ থেকে লইয়া গেছন গিয়া একটা কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছন শুনছ নিশ্চয় তুমি তাই সারায় কতজন বাইয়াইন আসলা বলে 11 জন ওলারানি 10 জন বাইয়াইনতে বাবার কাছ থেকে কুজিয়া নিছন নিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলাম জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন ছোট বাইরে যখন কুয়ার মধ্যে ফালাইতা তখন শরীর থেকে খাবার খুলে আরম্ভ করছেন ইউসুফ নবী খান্দন আরম্ভ করছেন খান্দিয়া কইলা রে বাবা ভাই তোমরা আমার কুয়ার মধ্যে ফালাইত্রা রে ফালাও তবে